রহিম, আসসালামু আলাইকুম। আমি পটল ভেজে ফেলেছি। তো পটল ভাজা খুবই সহজ। সামান্য একটু হলুদ, লবণ আর একটু শুকনো মরিচ আপনারা যারা খান তারা দিবেন। আমি আবার কাঁচামরিচ দিয়েছি বেশি। আমার মেয়ে আবার ঝাল খাইতে পারে না। তো সাধারণত শুকনো মরিচ, হলুদ, লবণ মিশিয়ে আমরা পটল ভাজি করি। অনেকের এখানে আদা, রসুন অনেক কিছু মিক্সার করে, কিন্তু আমি এত কিছু মিক্সার করি নাই। জাস্ট আমি একটু হলুদ আর লবণ দিয়েছি আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি একদম ভেজে নিয়েছি। এটা আমার পটল ভাজি। আর এটা আমি মলা মাছ চচ্চড়ি করেছি, আর ঢেঁড়স দিয়ে মলা মাছ আমি চচ্চড়ি করেছি। আর এটা কবুতরের বাচ্চা আমি রান্না করেছি কাঁচকলা দিয়ে। আর এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে সাজনার ডাউল। সাজনা দিয়ে আমি ডাউল রান্না করতেছি। সাজনাতে যখন আপনারা ডাউলে যখন সাজনা দিবেন, আপনারা কখনোই কিন্তু আগে দিবেন না সাজনা। একদম ডাউল ফুটে যাবে, তারপর আপনারা একটা ঘুঁটা দিবেন, তারপরে সাজনাগুলো দিয়ে দিবেন। সাজনা কিন্তু একদম যখন লাল হয়ে যাবে, সেই সাজনাটা কিন্তু খাওয়ার কোনো মজা নাই। সবই ঠিক আছে। তো আমি ঢেকে দিচ্ছি। আমার সাজনা ডাউল হয়ে গেছে। সাজনাগুলো এরকম সবুজ সবুজই থাকবে। আর যে গরম এই ভাবটা আছে, এই ভাবে সাজনা সিদ্ধ হয়ে যাবে। সাজনার টেস্টটা ঠিক থাকবে। যখনই সাজনা আপনি বেশি সিদ্ধ করে একদম কালার চেঞ্জ করে দিবেন একবারে, তো সাজনাটা খেতে কিন্তু মজা লাগবে না। তো আপনারা সাজনা সবসময় শেষে দিবেন এবং এক বলক দিয়েই ঢেকে দিবে না। চুলার যে তাপ আর গরম যে ডাউল, সেই তাপেই সাজনাটা কিন্তু অটোমেটিক খুব সুন্দর হয়ে যাবে। আর সাজনার কালারটাও সুন্দর থাকবে, ডাউলের কালারটাও সুন্দর থাকবে, আর খেতে অনেক টেস্টি হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আজকের দুপুরের রান্না আমার এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এখন আমি গোসল করতে যাব। বাই বাই, টাটা।